হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক আইটি প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা একটি সম্পূর্ণ বাস্তবমুখী এবং ইউনিক ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি আমার একটি তিক্ত অভিজ্ঞতা এবং আপনাদের জন্য একটি সহযোগিতাপূর্ণ তথ্যাবলী তুলে ধরার চেষ্টা করব। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার মৃত বাবা সিম কার্ড, যেটা আপনার বাবার নামে বায়োমেট্রিক করা, সেই সিম কার্ডটি কিভাবে আপনি উত্তোলন করবেন, বা আপনার মৃত মার সিম কার্ড যেটা আপনার মার নামে বায়োমেট্রিক করা, কিন্তু ওই সিমে দেখা গেল যে বিকাশে 20,000 টাকা রয়েছে বা 50,000 টাকা রয়েছে, বা সিমটি আপনার অত্যাধিক গুরুত্বপূর্ণ, ওই সিমটি ছাড়া আপনি অচল। সেই সিমটি উত্তোলন করার প্রক্রিয়া বা প্রসেসটি আজকে আমরা সম্পূর্ণ একদম ডিটেলসে বাস্তবমুখী অভিজ্ঞতা সহকারে আপনাদের সামনে তুলে ধরবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমার বাবা গত 2021 সালের 27শে এপ্রিল মৃত্যুবরণ করেন। আমার বাবার নামে একটি সিম রেজিস্ট্রেশন করা ছিল, নিবন্ধন করা ছিল। তো ওই সিমটি আমার বিশেষ প্রয়োজন ছিল। ওই সিমে আমার বিকাশ অ্যাকাউন্টে প্রায় 20,000 টাকার মতো ছিল। তো ওই সিমটি আমি যে কোনো মূল্যে উত্তোলন করতে চাইছিলাম। তো আমি সেজন্য যথারীতি আমি গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার অফিসে যোগাযোগ করি ওনাদের সাথে। তো ওনারা আমাকে কিছু ডকুমেন্ট আনতে বলেন। সেই ডকুমেন্টগুলো দিতে পারলে নাকি আমি সেই সিমটি উত্তোলন করতে পারবো। তো আমাকে যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে, আজকে আপনাদের সামনে আমি সেই ডকুমেন্টগুলোর ডিটেলস বর্ণনা করতেছি। গ্রামীণ ফোন অফিস থেকে আমাকে আমার জন্ম নিবন্ধন সনদ, আমার ভোটার আইডি কার্ড, আমার বাবার অরিজিনাল ভোটার আইডি কার্ড, আমার মার অরিজিনাল ভোটার আইডি কার্ড, ওয়ারিশ সনদ এবং আমার স্থানীয় চেয়ারম্যান থেকে একটি সুপারিশপত্র, পাসপোর্ট সাইজ 2 কপি ছবি লাগবে, আমার বাবার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, এবং আমার বাবার মৃত্যু সনদ, কি কারণে উনি মারা গেছেন সেই বিষয়ে একটি প্রত্যয়নপত্র, এবং আমার মার মৃত্যু সনদ যদি আপনার মা বেঁচে থাকে আলহামদুলিল্লাহ। তো আমি এগুলো নিয়ে প্রথমে বরিশাল কাস্টমার কেয়ার, গ্রামীণ ফোনের যে কাস্টমার কেয়ার ছিল, আমি সেখানে ওনাদের কাছে একটি দরখাস্ত সহকারে আমি এই বিষয়গুলো ওনাদের সামনে উপস্থাপন করেছি এবং এই কাগজপত্রগুলো আমি ওনাদের কাছে জমা দিই। ওনারা আমার কাছে প্রায় 1 মাস সময় চেয়েছেন। আমি ওনাদেরকে বললাম যে ঠিক আছে ভাইয়া, আপনারা প্লিজ একটু দ্রুত এটা করে দেওয়ার ব্যবস্থা করে দিন। তো ওনারা বললো যে জি, আমরা আন্তরিকতার সহিত অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা কাজটি করে দেওয়ার ট্রাই করতেছি। তো আমি 1 মাস পরে আবার ওইখানে গেলাম। ওনারা অত্যন্ত দুঃখ সহকারে ওনারা আমাকে বললেন যে ভাই, আপনার কাজটা এখনো হয়নি। তো আমি বললাম যে আপু, আমার কাজটা কেন হলো না, বা ভাই আমার কাজটা কেন হলো না। ওনারা বললেন যে দেখেন, এই কাগজগুলো আমাদের ঢাকাতে মেইল করতে হয়, ঢাকাতে কুরিয়ারে পাঠাতে হয় কর্পোরেট শাখায়। ওইখান থেকে আমাদেরকে পারমিশন দিলেই আমরা তখন সিমটা উত্তোলন করার সুযোগটা পাই। তো উনি বললেন যে অত্যন্ত আন্তরিকতার সহিত আমরা দেখতেছি, আপনাকে আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটি ভালো খবর দিতে পারবো। তো আমি ওইখান থেকে এক ভাইয়ের পার্সোনাল নাম্বারটি নিয়ে এসেছি। ওনার সাথে আমি কন্টিনিউয়াসলি কথা বলতাম, যাতে আমাদের ভিতরে যে কথোপকথনটি হয় তার কারণে যাতে উনি এই কাজটি একটু দ্রুত করার চেষ্টা করেন। তো দীর্ঘ প্রায় 1-1.5 মাস পরে হঠাৎ একটি ফোন আসলো, বললো যে ভাইয়া, আপনার সিম কার্ডটি উত্তোলনের জন্য একটি টাইম লিমিট দেওয়া হয়েছে, আপনি আজকে বরিশালে দুপুর 2টার ভিতরে আসতে হবে, তাহলেই আপনি আপনার সিমটি উত্তোলন করতে পারবেন। তো আমি বললাম যে ভাইয়া দেখেন, আমি থাকি ভোলাতে, তো ভোলার থেকে বরিশাল যেতে প্রায় 18 কিলোমিটার নদীপথ পাড়ি দিতে হয়। আমার যদি ভুল না হয়ে থাকে, আমি সঠিক জানি না, আমি যতটুকু শুনেছি 18 কিলোমিটার নদীপথ। তো আমি 18 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে বরিশাল যাবো। আমার লঞ্চে যেতে প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগে। তো আমি ওনাদেরকে বললাম যে ভাইয়া একটু ডিলে করা যায় কিনা, আমি যদি 1 ঘন্টা পরে আসি। বলছে না, আপনি 2টার ভিতরে আসতে হবে। তো আমি এখান থেকে বাইক রিজার্ভ করে, তারপর দেন স্পিড বোট রিজার্ভ করে আমি বরিশাল গেলাম। বরিশাল যাওয়ার পর ওনারা আমাকে বললো যে ভাইয়া, আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত আপনাকে এভাবে তাড়াহুড়ো করে আনার জন্য। আসলে কোম্পানি থেকে আমাদের যে নির্দিষ্ট ব্রাঞ্চে একটি টাইম লিমিট দেওয়া হয়, ওই টাইম লিমিটের ভিতরেই আপনার সেই মৃত বাবার সিমটি আপনি উত্তোলন করতে পারবেন। এর বাইরে কোনো টাইমের ভিতরে আপনি সিমটি উত্তোলন করতে পারতেছেন না। এটা হচ্ছে আমাকে টাইম দিয়েছিল ওরা 2টা থেকে 3টা বা 2টা থেকে 2:30টা, এর ভিতরে আমি ওই সিমটি উত্তোলনের জন্য ওদের গেটওয়েটি খুলে দেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। তো আমি এই তিক্ত অভিজ্ঞতাটা শেয়ার করার কারণ হচ্ছে যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। আসলে মৃত বাবা মার সিম কার্ড উঠানো একটু টাফ এবং এটি সময় সাপেক্ষ, ধৈর্য সহকারে উঠাইতে হবে। এবং এই বাস্তব অভিজ্ঞতা যাতে আপনাদের জন্য কাজে লাগে, আপনাদের জীবনও যাতে কাজে লাগে। আমার ওই সিমে প্রায় 20,000 টাকা ছিল বিকাশে। পরবর্তীতে আমি টাকাটা উঠিয়ে ফেলছি এবং এই সিমটি পরে আমি আমার নামে বায়োমেট্রিক করে নিয়েছি। পরে আমার এখন আর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার এখন আর
ঝামেলা হচ্ছে না। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম যাতে আপনাদের সবার জন্যই আসলে উপকারে আসে, কারণ আমরা যেই মুখস্থ যেই টিউটোরিয়ালগুলো অনেক ইউটিউবার দেয়, আসলে এগুলো বাস্তব লাইফে কার্যকরী অনেকটা হয় না। অনেকে বলে যে এটা লাগবে, এটা দেন সেটা দেন, মুহূর্তের ভিতরে সিম কার্ড উঠিয়ে ফেলবেন। আসলে অতটা ইজি না। আপনার একটি সিম কার্ড, মৃত ব্যক্তি সিম কার্ড উঠানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমার প্রায় 2 মাস টাইম লেগেছিল একটি সিম কার্ড উঠানোর জন্য, এবং আমি পাশাপাশি আপনার আরো অন্যান্য সিমগুলো আমি উঠিয়ে নিয়েছি। তবে মৃত ব্যক্তির নামে সিম কার্ড উঠানোর জন্য অবশ্যই আপনার সময় লাগবে। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সবাই ধৈর্য সহকারে চেষ্টা করবেন এই সিম কার্ডগুলো উঠানোর জন্য। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।